সম্ভবত এই অঞ্চলে খালগুলোকে বোধহয় সরা বলা হয় না, মানে অন্য অঞ্চলে খাল বলি আমরা, সিলেটে এখানে সরা বলা হয়। আপনাদের সরা বা খাল পুনঃখনন, ওয়াকওয়ে বা সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা একটা প্রকল্প নেন, আলাদা একটা প্রকল্প নেন। প্রকল্প নিয়ে এটা আপনারা নোট করেন, প্রকল্প নিয়ে আপনারা দাখিল করেন। এটা খাল পুনঃখনন হবে, ওয়াকওয়ে হবে দুই পাশে, যেখানে সুযোগ আছে, ঘরবাড়ি ভাঙার দরকার নেই, যেখানে সুযোগ আছে সেখানে, এবং সৌন্দর্য বর্ধন হবে, মানুষ যেন হাঁটার সময় যাতে একটু গাছ টাছ লাগানো যায়, এবং সর্বোচ্চ চেষ্টা করবেন নিম গাছটা লাগানোর জন্য বেশি শহর এলাকাতে নিম গাছটা বেশি লাগানোর চেষ্টা করবেন। আর ওয়াসা নিয়ে তো একটা সিদ্ধান্ত হলেই, ওটা তাহলে ওইভাবে একটা প্রস্তাবনা দেন। আমি এটা আমাদের মন্ত্রণালয়ের সবার সাথে কথা বলে কি করা যায় দেখব। তাহলে ওটা হলেই তো আপনাদের যে 8 কোটি পানির যে লিটারের চাহিদা এখন যে 5.5 কোটি আছে, তাহলে ওটা হলে তো এই সমস্যার সমাধানটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে ইজি বাইক বা সিএনজি পরিমাণ রিক্সা ভ্যান তো এখানে নাই, ব্যাটারি চালিত নাই, ওটা অ্যালাউ করেননি। এটা আরো সৌন্দর্য রাখার জন্য যেটা করলে সুবিধা হয় সেটা করেন। স্যার এটা যথেষ্ট পরিমাণে ছিল স্যার, এটা আমরা পুলিশ এটা কন্ট্রোল করে দিয়েছি। আর ওই যে দরকার নেই, সুরমা নদীর যে প্রকল্প আপনাদের এই যে 4,635 কোটি টাকা দিতে, এটা ডিপিপি প্রেরণ করা হয়েছে। এটা প্রশাসক মহোদয় একটু যোগাযোগ করবেন, এটা যত দ্রুত পারা যায় আমরা এটা ইয়ে করে দেব। আর চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমরা যে এই যে এখন রাস্তাগুলো যেটা আরসিসির বাইরে যেটা শুধু ব্রিক্স দিয়ে সোলিং করি, ব্রিক্সের ব্যবহারটা কমায় ফেলতে হবে। পরিবেশ বান্ধব এখন ওই যে ব্লক ইট, যেটা পরিবেশ বান্ধব যে ইটগুলো, এগুলো একটু বেশি ব্যবহারের চেষ্টা করবেন এস্টিমেট গুলোতে। তাতে একটু কস্টিং বাড়ুক, কিন্তু পরিবেশের জন্য এটা আমাদের জন্য ভালো হয়। কথা বুঝাইতে পারছি আপনি? মানে আরসিসি এবং সিসির বাইরে যে রাস্তাগুলো ইট বিছানো রাস্তা বা এইচবিবি রাস্তা এবং সোলিং এর রাস্তার কনসেপ্ট থেকে বের হয়ে এসে এখানে পরিবেশ বান্ধব ওই ব্লক ইট ব্যবহারের 100% চেষ্টা করতে হবে এটা। আর কিছু পুরাতন কার্পেটিং রাস্তা আমরা মেরামত করি না, এটা খেয়াল করবেন। আমাদের দেশে যেহেতু 6 ঋতু বলি, কিন্তু 6 ঋতু তো এখন আর নাই, এখন ঋতু 3টা বা 3টার মধ্যে চলে আসছে। এবং কার্পেটিং রাস্তা অনেক সময় আমাদের দেশের মানুষের একটা জিনিস খেয়াল করবেন যে সব দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর দেয়, নাগরিক হিসেবে কিন্তু কেউ কোনো দায়িত্ব পালন করে না। আমি সিম্পল একটা উদাহরণ দিই, একটা কার্পেটিং রাস্তা দেওয়ার সময় দেখবেন যে এক জায়গায় পানি বেঁধে আছে কোনো কারণে, ওই এলাকার নাগরিকরা ইচ্ছা করলে কিন্তু কেটে পানিটা বের করে দিতে পারে, কিন্তু তারা দেবে না, এটা আমাদের কাজ না, তো এটা সিটি কর্পোরেশন বা ইঞ্জিনিয়ার বা তারা করবে। পানিটা বের করে দিলে কিন্তু রাস্তাটা ভালো থাকবে, কিন্তু দেখবেন ওই পানিটা আটকে থাকবার কারণে ওই কার্পেটিং রাস্তাটা ওখানে ফুলে উঠে ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের যেগুলো আছে, নতুন করে আর কার্পেটিং এ না গিয়ে আপনারা যেগুলো 10 ফিট বা 8 ফিট রাস্তা, এগুলো যেগুলো মেনটেন্যান্সের প্রয়োজন, এগুলো আপনারা উপর থেকে কার্পেটিং ওই যে উঠিয়ে ফেলে যে আপনারা সেলকোট বা যেটা কার্পেটিং যেটা করেন, ওটা না করে আমার মনে হয় যে ওটা উঠে ফেলে রোলার করে উপরে যদি আপনার ব্লক ইউনিট ব্লক বসায় দেন, তাহলে কি এটা ভাইবাল হবে না, ভালো থাকবে না? ইঞ্জিনিয়ার সাহেব না নির্বাহী প্রকৌশলী বলেন, পরিবেশ বান্ধব দেখতেও সুন্দর হবে এবং বৃষ্টির পানি আটকায় থাকলেও কিন্তু সহজে নষ্ট হবে না। আমরা সাধারণত যেহেতু স্যার আমাদের বৃষ্টিপ্রবণ এলাকা, আমরা এক্ষেত্রে স্যার আরসিসি এবং আমি আরসিসি সিসি তো করবেন, আমি বলছি যে রাস্তাগুলোতে এখনো কার্পেটিং আছে, নষ্ট হয়ে গেছে। আপনারা নতুন করে আর কার্পেটিং এ না গিয়ে, ভারী যানবাহন যেখানে চলাচল করে না ওগুলোতে নতুন করে আর কার্পেটিং এ না গিয়ে উপরে দেখলে উঠে ওই ডাব্লিউবিএন এর উপর সুন্দর করে রোলার করে ওর উপর আপনার ইউনো গুলো বসায় দেবেন।